नमस्कार बंधुरा আমি আপনাদের চিরঞ্জিত স্যার টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে প্রথম কথা দুঃখের কথা বলি, আমি বেশ কিছুদিন ভিডিও আমি ঠিকঠাক দিতে পারছি না। আপনারা জানেন আমি পজিটিভ ছিলাম, তো সেই কারণে কোয়ারেন্টাইনের কারণে আমি ঠিকঠাক ভিডিও দিতে না পারায় আমার মনিটাইজেশন ইউটিউব অফ করে দিল। তো এটা নয় যে আপনাদের কাছে নোটিফিকেশান যাবে না, সব কিছু হবে। তো ইউটিউবে যেটুকু বা আর্নিং হচ্ছিল, হ্যাঁ মানে আপনার হয়তো মাসে হয়তো 1000, তাও হয়তো হয় না, আপনার 500, 300, 200 যাই হচ্ছিলো ইউটিউবের নিজস্ব থেকে, সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। তো তা সত্ত্বেও আমি ভিডিও দিতে আপনাদের ছাড়বো না। আমি আমার শত কাজের পরেও, আমি শরীর খারাপের পরেও আমি ভিডিও আপনাদের জন্য আপলোড করব। তবে এবার যে ভিডিওগুলো দেবো খুবই ইম্পর্ট্যান্ট দেবো, প্রতিনিয়ত ক্লাস করানোর চেষ্টা করব। আমি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছি। আমি জানি আমার অ্যাক্টিভ না থাকার কারণেই কিন্তু আমার শরীর আগে। তো কী করব, তো চলুন আজকে আবার দেখা যাক। একসাথে আমি আপনাদের জন্য অনেক প্রশ্ন, আমি 120টার মতো প্রশ্ন আমি নিয়ে এসেছি, 110টার মতো। তো আজকে এটা ফার্স্ট পার্ট, এটা স্পেশালত হচ্ছে এনটিপিসি এবং আবগারি পুলিশ পরীক্ষার জন্য। আপনারা অবশ্যই এটা দেখবেন, ঠিক আছে? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন আপনাদের জন্য প্রত্যেকটা প্রশ্নই। তো তার সাথে সাথে আর কিছু কথা বলি, যেটা হচ্ছে যে আমাদের অনলাইনে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার গোটা পশ্চিমবাংলা, ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনি বাড়িতে বসে আমাদের কাছে কোচিং করতে পারবেন। এবং যে কোনো পরীক্ষার জন্য আবগারি পুলিশ স্পেশাল, এনটিপিসি, গ্রুপ ডি, আপনাদের দায়িত্ব সহকারে বলতে পারি প্রত্যেকটা পরীক্ষায় পাস করানোর জন্য আমরা আমাদের 100% দিয়ে আমাদের জন্য মানে আপনাদের জন্য অ্যাকচুয়ালি মক টেস্টের গ্রুপও খুলে রেখেছি। আমাদের ভর্তি ফি, আমাদের কাছে যারা আবগারি পুলিশ পরীক্ষার জন্য পড়তে চান তাদের রেজিস্ট্রেশন ফি মাত্র 300 টাকা, প্লাস 2 মাসের কোনো মাইনে লাগবে না। যারা এনটিপিসি বা গ্রুপ ডি, রাজ্যের গ্রুপ ডি না, অ্যাকচুয়ালি এনটিপিসি বা রেলের গ্রুপ ডির জন্য পড়তে চান, 499 টাকা ওয়ান টাইম পেমেন্ট করুন। আপনারা নিজেই বুঝতে পারবেন যে আপনারা কতটা উপকৃত হয়েছেন। কারণ অনেক জায়গায় 6000, 5000 নেয়, আমাদের সেরকম না। আর আমাদের অফলাইনে ব্রাঞ্চ, আমি বারবার করে বলছি, আমাদের বর্ধমান ও কাটোয়া ব্রাঞ্চের আশেপাশে যারা থাকো তারা অবশ্যই যোগাযোগ করো। তোমাদের অক্টোবরের 1 তারিখের জায়গায়, যেহেতু আমার শরীর ভালো হতে পারেনি এখনও, সেহেতু আমাদের এটা অক্টোবরের 15 তারিখ থেকে কাটোয়ার ব্রাঞ্চটা আমরা শুরু করছি। এবং যেটা তোমার বর্ধমান অ্যাজ ওয়েল অ্যাজ 15 তারিখ থেকে স্টার্ট হবে, ঠিক আছে? আর বাকিগুলো তোমার সব পুজোর পরে, মানে যেটা তোমার কী বলে, যখন আমাদের ট্রেন চলাচল হবে তখন থেকে স্টার্ট হবে, ঠিক আছে? আমাদের যদি কেউ ভর্তি হতে চাও, এই নম্বরে যোগাযোগ করো। একবারে বলে দিলাম, এবার আমরা গোটাগুটি ক্লাসে চলে যাব। এই নম্বরটা নোট করে রাখো। হোয়াটসঅ্যাপও আছে, ফোনও আছে, ঠিক আছে? যেটা আপনার মন করতে পারবেন। তবে হোয়াটসঅ্যাপে তো আপনাকে করতেই হবে, কারণ ক্লাসটা আমাদের সম্পূর্ণ হোয়াটসঅ্যাপের মাধ্যমেই হয়, ঠিক আছে? তো চলুন আমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। চলুন আজ যে প্রথম প্রশ্ন দেখুন, বলছে মালবার হিলস কোথায় অবস্থিত? বন্ধুরা, মালবার হিলস অবস্থিত মুম্বাই। একটু তাড়াতাড়ি বলবো, ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন দেখুন, বলছে চরণ সিংয়ের সমাধিস্থল কী নামে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, হচ্ছে কৃষাণঘাট, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন হচ্ছে মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুটির নাম কি? বন্ধুরা, এই প্রশ্নটা অনেকবার এসেছিলো। এখানে যে সমস্ত প্রশ্নগুলো আজ নেওয়া হয়েছে, এই প্রশ্নগুলো কোনো না কোনো পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে এসেছিল। বিমল ঘোষের ছদ্ম নাম কি? এটা আপনারা জানেন, তাও আমি বলে দিচ্ছি, ঠিক আছে, মৌমাছি। তারপরে দেখুন, বলছে মানবাধিকার দিবস কত সালে কবে পালন করা হয়? 5টা বলতে পারবেন কেউ? 10ই ডিসেম্বর। চলুন তারপরে হচ্ছে প্রফেসর শঙ্কু চরিত্রটি কার সৃষ্টি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে সত্যজিৎ রায়, ঠিক আছে, মনে রাখবেন। তারপর দেখুন, বলছে টেলিফোন লাইনের সাহায্যে ইন্টারনেট সংযোগ পাওয়া যায় কি মারফতে? বলুন কি মারফতে, কেউ বলতে পারবেন? সাথের মোডেম মারফতে, ঠিক আছে? এগুলো আসে পরীক্ষায়। মানুষ ও প্রাণীদের আচরণ বিষয়ক বিদ্যাকে কি বলে? ঠিক আছে, এটা একটু বলুন। 8টা কে বলতে পারে? সাইকোলজি। হুকের সূত্র কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? বলতে পারবেন? তরলের চাপ, না তেজস্ক্রিয়তা, না স্থিতিস্থাপকতা? বলুন। এটা হবে স্থিতিস্থাপকতা, ঠিক আছে? চলুন তারপর নেক্সট প্রশ্ন দেখি। 10 নম্বরটা দেখুন, বলছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি বর্তমানে? বলতে পারবেন কেউ? 7টি। বন্ধুরা, যদি কোনো প্রশ্নের উত্তর মনে হচ্ছে আপনাদের, সরি 10টা তো, হ্যাঁ, যদি কোনো প্রশ্নের উত্তর ভুল মনে হয় কমেন্ট সেকশানে জানাবেন, সেটা একটু ক্রস চেকিং করে নেওয়া হবে, ঠিক আছে? যদি ক্রস চেকিং করা হয়েছে
পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কোনটি বলতে পারবেন? সান্দাকফু। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। বলছে আঙ্কারভাট মন্দির কোথায় অবস্থিত? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো প্রশ্ন পরীক্ষায় আসার মতো প্রশ্ন আপনারা জানেন। এটা হচ্ছে কাম্পুচিয়ার। তারপরে দেখুন মিথজীবী উদ্ভিদ নিচের কোনটি? লাইকেন, না ব্যাঙের ছাতা, না স্বর্ণলতা, না সূর্য শিশির? বলুন। লাইকেন, ঠিক আছে। তারপর দেখুন ব্যারোমিটার কে আবিষ্কার করেছেন? বলুন। টরিসলি। তারপরে দেখুন বলছে সংসদে সাধারণত বাজেট উত্থাপন কে করে থাকে, মানে করেন কে? সংসদে বাজেট উত্থাপন কে করে? বলুন। এটা অর্থমন্ত্রী। বাংলায় চলচ্চিত্র কালপুরুষের পরিচালক কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলুন 16 নম্বরটা কী হবে? বুদ্ধদেব দাশগুপ্ত। তারপর দেখুন বলছে ছন্দের জাদুকরের উপাধি কার? বলতে পারবেন? এটা জানেন সবাই, সত্যেন্দ্রনাথ দত্ত। 10 সেকেন্ড করে টাইম, তো অত দেওয়া যাচ্ছে না, অনেক ভিডিও বড় হয় বলে। মোরারজি দেশাই এর সমাধিস্থলের নাম কি? আপনারা নিজেকে একটু অভয়ঘাট, আপনারা নিজেকে একটু যাচাই করে নিন এর মাধ্যমে যে কেমন হচ্ছে। তার সাথে সাথে আর কিছু কথা আপনাদের বলে দিই, যে আপনারা ভিডিও স্কিপ করবেন না, লাইক দেবেন, ঠিক আছে, শেয়ার করবেন একটু, বারবার করে বলছি। ভারতবর্ষের প্রথম হাইকোর্টের বিচারপতি কে? বলতে পারবেন এটাকে? শম্ভুনাথ পণ্ডিত। তারপর তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কোনটি? তা বন্ধুরা দেখুন আপনাদের 20 নম্বরটা হচ্ছে নিচে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কোনটি? বলুন। এটা হবে বেনজিন, ঠিক আছে, বেনজিনটা। তারপরে দেখুন বলছে নৌসেনা প্রশিক্ষণের মূল কার্যালয় কোথায় অবস্থিত? 21-এরটা কী হবে বলুন? 21-এর বি, কোচিনে। আবারও বলছি ভিডিও একটু বড় হবে, স্কিপ করবেন না, আপনাদের জন্য এই 100টা প্রশ্ন করতে অনেকটাই টাইম লাগবে। তো চলুন আমি একটু শর্টে বলি, ঠিক আছে, আরও তাড়াতাড়ি। আইফেল টাওয়ার কোথায় আছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। প্যারিসে। তারপর হচ্ছে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত উক্তিটি কার? বলতে পারবেন? 23-এর বিয়েরটা সুভাষ মুখোপাধ্যায়। আমি দাগ দিচ্ছি না, আমি ডাইরেক্ট করে যাচ্ছি, ঠিক আছে। বলছে কোন বিশিষ্ট বাঙালি স্বাধীনতা সংগ্রামের উপাধি ছিল দেশপ্রাণ? এটা হবে বীরেন্দ্রনাথ শাসমলের, ঠিক আছে। তারপরে দেখুন বলছে কত্থক প্রথম পূর্ণাঙ্গ নৃত্যনাট্যটি কোনটি? কত্থকের প্রথম পূর্ণাঙ্গ নৃত্যনাট্য কোনটি? 25-এরটার উত্তর হবে বি, মালতী মাধব। তারপর ভারতবর্ষের কবে প্রথম কবাডি টেস্ট খেলা হয়েছিল? ঠিক আছে, এটার উত্তর হবে 1974 সালে প্রথম। এটা হবে। তারপর কার হৃৎপিণ্ড একচক্রী? এটার হবে বিয়েরটা, মাছের। তারপর হচ্ছে স্যাকারিন প্রস্তুতিতে কোনটি কাজে লাগে? বলতে পারবেন? স্যাকারিন প্রস্তুতিতে কাজে লাগে কোনটা? এ, টলুইন কাজে লাগে, ঠিক আছে। চলুন তারপর আবার নেক্সট প্রশ্ন আমরা দেখব। তারপর প্রশ্ন হলো ইস্পাতের 20 বিন্দু কত? এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যারা এনটিপিসি পরীক্ষা দিতে চলেছেন তাদের জন্য। এটার উত্তর হবে বি, 770 ডিগ্রি সেন্টিগ্রেড। তুন্দ্রা শব্দের মানে কি আছে? এটা 30-এর উত্তর হবে এ, বরফ ঢাকা অঞ্চল। মারাঠাদের প্রথম পেশোয়ার কে ছিলেন? 31-এর প্রশ্নের উত্তর হবে বালাজি বিশ্বনাথ, ঠিক আছে। প্রথম পেশোয়ার হচ্ছে বালাজি বিশ্বনাথ। তারপর GATT গ্যাটের চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? ঠিক আছে,
এটার উত্তর হবে 1994 সালে। হিটলারের নেতৃত্বে জার্মানিতে কি প্রতিষ্ঠা হয়? হিটলারের নেতৃত্বে জার্মানিতে প্রতিষ্ঠা হয় ন্যাৎসিবাদ, ঠিক আছে। তারপর হচ্ছে মালি সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? এর উত্তর হবে বি, আফ্রিকায়, ঠিক আছে। তারপর MKS পদ্ধতিতে বলের পরিমাপের পরম একক কী? ঠিক আছে, মানে বলের অ্যাকচুয়ালি পরম একক কী MKS পদ্ধতিতে? নিউটন। তারপর ধুতরা ফুলের কয়টি বৃত্তাংশ থাকে? বন্ধুরা, এটার প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, রেলের গ্রুপ ডিতে দিয়েছিল আগের বছর। এটার উত্তর হবে বি এরটা, 4। তারপর হচ্ছে বোলোমিটার যন্ত্র দিয়ে কী মাপা হয়? এটার বিকীর্ণ তাপ, ঠিক আছে, বিকীর্ণ তাপ মাপা হয়, সি এরটা উত্তর হবে। তারপর হচ্ছে 38-এরটা দেখুন, বলছে যে কোনটি নিচের কোনটি রবি ফসল? আপনারা বলতে পারবেন কেউ? সরষেটা, ঠিক আছে। কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত? বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা এসেছিল, WBP পুলিশ এসেছিল, মানে হয় SI এসেছিল, নাহলে আবগারি পুলিশের যে SI প্রশ্ন এসেছিলো সেটাতে এসেছিল, একটু দেখে নেবেন। দক্ষিণ পশ্চিম আফ্রিকায়, ঠিক আছে। চলুন তারপর 40 নম্বরটা দেখুন, বলছে কোন অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ সংগ্রাম লক্ষ্য স্থির করে? বলুন এটা কি হবে? লাহোর অধিবেশনে, ঠিক আছে, ডি। তারপর ফাইহিয়ানের লেখা গ্রন্থটির নাম কি? অ্যাকচুয়ালি সেটা ফাইহিয়ানের লেখা, বলুন আপনারা। ফোক ইউকি, ঠিক আছে। তারপর হচ্ছে আধুনিক অলিম্পিক গেমস শুরু হয়েছিল কত সালে? 1896 সালে। তারপর হচ্ছে সংবিধানে কোন ধারায় সংবিধান সংশোধনের ক্ষমতা দেওয়া হয়েছে? 368 ধারায়। তারপর হচ্ছে ফ্রাঁ জাসেফ হেডেন বিখ্যাত সুর স্রষ্টা কোন দেশের অধিবাসী ছিলেন? 44-এরটা, অস্ট্রিয়া। তারপর হচ্ছে পৃথিবীতে প্রথম কে সাঁতার দিয়ে দাঁড়ানা নিলেস পার হন? বলতে পারবেন কেউ? ডেভিস হেম প্লেমান। তারপরে 46টা হচ্ছে কোনটি প্রকৃত কর নয়, মানে কোনটা ডাইরেক্ট ট্যাক্স নয়, কোনটা? এটা হচ্ছে বিক্রয় কর, মানে ডি উত্তর হবে। সর্বাধিক সক্রিয় হ্যালোজেন মৌল কোনটি? এটা হবে ফ্লোরিন, মনে রাখবেন এটা। 47-এর এ। 48-এর হচ্ছে বিদ্রোহী কবিতা কার লেখা? আপনারা সকলেই জানেন, কাজী নজরুল ইসলাম। নিচের কোন খেলাটির সঙ্গে গ্র্যান্ড প্রিক্স যুক্ত? গ্র্যান্ড প্রিক্স কার সঙ্গে যুক্ত? বলুন এটা কি হবে? মোটর রেসের সঙ্গে। এইটা পরীক্ষা এসেছিল, এর পশ্চিমবঙ্গ WBP SI এসেছিল 2018 প্রশ্ন, গ্র্যান্ড প্রিক্স কার সঙ্গে যুক্ত, ঠিক আছে। তারপর গুরু কেলুচরণ কি জন্য বিখ্যাত? 50 নম্বরটা বি, ওড়িশি নাচের জন্য, ঠিক আছে। পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? 51টা, কাস্পিয়ান সি হবে, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি। মহিলা জিমন্যাস্টিক অলিম্পিক কবে শুরু হয়েছিল? 52টি, বি, 1928 সালে। তারপর হচ্ছে রক্তচাপ পরিমাপে আমরা কোনটি ব্যবহার করে থাকি? স্পিগমোম্যানোমিটার। তারপর গমন ক্ষমতাহীন প্রাণী কোনটি? 54 প্রশ্নের উত্তর হবে ডি, প্রবাল। তারপর হচ্ছে ফন কিসের একক? ফন কিসের একক? 55টা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, শব্দের প্রাবল্যের একক, ঠিক আছে। তারপর দেখো 56টা বলছে লন্ডন অববাহিকার প্রধান নদী কোনটি? বন্ধুরা, লন্ডনের টেমস নদী গেছে, মনে রাখবেন। 56টা, ঠিক আছে, 56টি। 57টা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ কোন সালে শেষ হয়? 57 হচ্ছে সি, 1918 সালে। আবারও বলছি বন্ধুরা, আমাদের কাছে যারা অনলাইনে পড়তে চাও, তোমাদের অঙ্ক, GI, ইংরাজি স্পেশাল ক্লাস হয়,
ঠিক আছে, সেগুলো প্রাইভেট ক্লাস হয়, আপনাকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে রেখে আপনাকে ক্লাস করানো হয়। আর তাছাড়া তো এই ধরনের পিডিএফ তো আপনি পাচ্ছেনই, তার সঙ্গে আমাদের প্রাইভেট গ্রুপে ওখানে আপনার ডিজিটালভাবে আমরা কম্পিউটার টাইম নোট দিই, যেগুলো আপনারা বাইরে বার করে পড়তে পারবেন। যদি কেউ পড়তে চান নিচের দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করুন, দেরি না করে। আপনাদের আবগারি পুলিশ পরীক্ষা হোক চাই রেলের পরীক্ষা, সম্পূর্ণ দায়িত্ব নিয়ে করানো হচ্ছে, 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আপনারা যদি আমাদের দেওয়ার তথ্য, আমাদের দেওয়ার নোট যদি পড়েন, আপনারা অবশ্যই ক্র্যাক করবেন। ঠিক আছে, পরীক্ষা দেওয়ার পরে এসে জানাবেন সেটা। তো অবশ্যই যোগাযোগ করুন। যদি দেরি এবার যদি বেশি মনে হয় 200-300 টাকা, তাহলে আর কি বলবো, তাহলে আর এসেন না। তো চলুন তারপরে প্রশ্ন দেখুন বন্ধুরা, বলছে যে প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়? 57 প্রশ্নটার উত্তর হবে 57 সি, 1918 সালে। তারপর হচ্ছে আই হল প্রশস্তি কার লেখা? 58 হচ্ছে বি, কবি রবির কীর্তি। তারপর হচ্ছে চলুন 59টা হচ্ছে আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? আপনারা সকলেই জানেন এটা দ্য হেগ, নেদারল্যান্ডে অবস্থিত। ঠিক আছে। 60 হচ্ছে ভারতে প্রথম তেল পরিশোধন কেন্দ্র কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 60 উত্তর হবে বি, ডিগবয়, মনে রাখবেন। প্রথম অ্যানিমেটেড ছবি কোনটি? ঠিক আছে, প্রথম অ্যানিমেটেড ছবি কোনটি? এটা হবে সি, অন এ মুনলিট লাইট। ঠিক আছে। কোন দিন ঘানার জাতীয় দিবস হিসাবে পালিত হয়েছিল? 62টা একটু টাফ প্রশ্ন, কিন্তু সিএটা হচ্ছে 6 মার্চ, মনে রাখবেন। প্রাচ্যের ব্রিটেন কোন দেশটি? নিচের কোন দেশটা প্রাচ্যের ব্রিটেন বলে পরিচয়? কোনটি? 63টা জাপানকে বলা হয়। ঠিক আছে, মনে রাখবেন বি। তারপর হচ্ছে ইস্ট কোস্ট রেলের সদর দপ্তর কোথায়? বন্ধুরা এটা আমাদের মানে অ্যাকচুয়ালি বলুন, আপনারাই বলুন 64 কোনটা উত্তর হবে? ভুবনেশ্বর। ঠিক আছে, মনে রাখবেন। তারপর ভারতের সেনাবাহিনীর মোট কমান্ডো সংখ্যা কতগুলো? বলুন 65টা, 6টা হবে। ঠিক আছে। ক্ষুধার রাজ্যাজ পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি কার লেখা? কবি সুকান্ত, মনে রাখবেন। 66টা উত্তর হবে সি। তারপর কোন ভারতীয় চলচ্চিত্র পরিচালক অস্কার পুরস্কারে ভূষিত হয়েছেন? বলুন 67টির উত্তর কি হবে? সত্যজিৎ রায় হবে। ঠিক আছে, অপশান ডি। তারপর চলুন নেক্সট প্রশ্ন হচ্ছে টেবিলটির প্রস্থ কত মিটার হয়? কত মিটার হয়ে থাকে? 68টা, 525 মিটার, মনে রাখবেন। মানে 525 মিটার নয়, অ্যাকচুয়ালি 1.525 মিটার। ঠিক আছে। তারপর মানব মস্তিষ্কে কটি অপটিক লোব থাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 69 নম্বর। চলুন 69 নম্বরের উত্তর হবে ডি, 4টি থাকে। সর্বপ্রথম আদর্শ গ্যাস আবিষ্কারের কৃতিত্বটি কার? 70টা, বলুন ক্যাভেন্ডিশ। ঠিক আছে। তারপর 71টা হচ্ছে বলছে কোন দেশ তার পার্সোলিনের জন্য বিখ্যাত? বলতে পারবেন? চীন। জার্মান ঐক্য দিবস কোন দিনটি? 3রা অক্টোবর। তারপর হচ্ছে ডাউনিং স্ট্রিট কার সরকারি বাসভবন? বলতে পারবেন? 73টা, একটু চাপ হয়ে যাচ্ছে, এগুলো একটু টাফ, কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী, মনে রাখবেন। দেখুন কোনটা দেবে বোঝাপড়া, আপনিও জানেন না, আমিও জানি না। ঠিক আছে। তারপরে দেখুন 74টা বলছে কোন কবিকে চীন সরকার চুচে তাং উপাধি দেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ কবিটা কিন্তু আমাদের পশ্চিমবাংলার। চীন সরকার উপাধি দেন কার? মনে রাখবেন এটা, আশা করি মনে রাখাটা আপনাদের উচিত। ঠিক আছে। এটার উত্তর হবে 74টা সি, মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে। তারপর দ্য বং কালেকশন নামক চলচ্চিত্রের পরিচালককে?
বলতে পারবেন? দেখুন বন্ধুরা, এই ধরনের প্রশ্ন কিন্তু একটু দেবে, আমি কিন্তু বলে দিলাম। কিন্তু পরিচালককে রেলেই বলুন, চাই পশ্চিমবঙ্গ পুলিশের আবগারি পুলিশ পরীক্ষায় বলুন, চাই কলকাতা পুলিশই বলুন, অঞ্জন দত্ত হবে। ঠিক আছে। তারপর নিচের কোনটি নিচের দেশগুলি অন্তত 3বার বিশ্বকাপ জিতেছে? কোন 3টে দেশ অন্তত 3বার বিশ্বকাপ জিতেছে? ব্রাজিল, জার্মানি, ফ্রান্স হবে না কি হবে বলুন? 76-এর উত্তর হবে ডি, ব্রাজিল, ইতালি আর জার্মানি। ঠিক আছে। তারপর চলুন 77টা হচ্ছে খুর কে আবিষ্কার করেন? বন্ধুরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সিয়ারটা হচ্ছে কেজি জিলেট। আসলে জিলেট ভেক্টর প্লাস নাম শুনে না, সেই দাড়ি কাটার মেশিন, সেই উনি জিলেট। তবে 78টা দেখুন, বলছে হিপসোমিটার যন্ত্র দ্বারা কি মাপা হয়? বলুন 78-এর উত্তর কী হবে? তরলের স্ফুটনাঙ্ক মাপা হয়। ঠিক আছে। তারপর হচ্ছে শ্বেত গ্রন্থি ও লালা গ্রন্থি কী ধরনের গ্রন্থি? বলুন 79টা কী হবে? এন্ড্রোকাইন। ঠিক আছে। এন্ড্রোকাইন, এইভাবে 4টে অপশান দেবে, মেট্রোকাইন, এন্ড্রোকাইন, অ্যাপ্রোকাইন। সবাই অ্যাপ্রোকাইন করে চলে আসবেন, অ্যাপ্রোকাইন নয়। লালা গ্রন্থিটা হবে আর শ্বেত গ্রন্থিটা হবে, দুটি হবে এন্ড্রোকাইন। ঠিক আছে। 80টা দেখুন, বলছে কোন অ্যাসিডটি চামড়ার গায়ে হলুদ দাগ রেখে যায়? কোন অ্যাসিডটি চামড়ার গায়ে হলুদ দাগ রেখে যায়? কি বলুন? 80টার উত্তর কী হবে? নাইট্রিক অ্যাসিড। আসলে আমার শরীরটাও খারাপ, বুঝতে পেরেছেন? আমি ওই জন্য জোরে জোরে কথা বলতে পারছি না, আস্তে আস্তে বলছি। ঠিক আছে। কিছু মনে করবে না, ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা নিচের কোনটির তালিকাভুক্ত? বন্ধুরা বলবেন 81-র উত্তরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যুগ্ম তালিকাভুক্ত, মনে রাখবেন। ঠিক আছে। 81-র অপশান এ। তারপর হচ্ছে ডায়নামো কোন নীতিতে অনুসারে কাজ করে? 82টা হচ্ছে অপশান এ, তড়িৎচুম্বকীয় আবেশ। তারপর হচ্ছে গ্রিন ব্লেড কি প্রতিরোধে সাহায্য করে? গ্রিন ব্লেড বেল্ট কি প্রতিরোধে সাহায্য করে? 83টা হচ্ছে বি, শব্দ দূষণ। তারপর জরুরিকালীন অবস্থার ঘোষণা সংবিধানে কততম ধারা অনুসারে হয়? 84-র উত্তর হচ্ছে সি, 352তম ধারা। ভারতের আর্থিক কর্তৃপক্ষ কে? ভারতবর্ষের আর্থিক কর্তৃপক্ষ কে? বলুন 85টা কী হবে? 85-র বি, ভারতের রিজার্ভ ব্যাংক। তারপর হচ্ছে উইলিয়াম কেরি ভারতে এসেছিলেন কি উদ্দেশ্যে? বন্ধুরা 86-র উত্তর হবে সি, খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য। এখানকার প্রশ্ন কিন্তু একটাও ভুল নেই, আমি বলে দিলাম, কিন্তু সব ক্রস চেকিং করা। যাযাবর লোক স্থায়ীভাবে বসবাস শুরু করে কোন যুগে? বলুন তো এটা 87-র উত্তরটা কী হবে? 87-র উত্তরটা হচ্ছে বি, অপশান বি, নব্যপ্রস্তর যুগে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ঠিক আছে। পাঁচমারি কার সর্বোচ্চ শিখর? বলতে পারবেন? 88টা পাঁচমারি কার সর্বোচ্চ শিখর? সাতপুরা পর্বতশ্রেণীর। ঠিক আছে, মনে রাখবেন। 89 হচ্ছে বাঙালিদের মধ্যে প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? বাঙালিদের মধ্যে 89 প্রশ্নের উত্তর হচ্ছে অপশান বি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ডাউনস্ট্রিট কার সরকারি বাসভবন? এটা ব্রিটিশদের, এক্ষুনি বলে ব্রিটিশ প্রধানমন্ত্রী। ঠিক আছে। তারপরে হচ্ছে এক আলোকবর্ষ সমান কতটা দূরত্ব? এটা বলতে হবে আপনাদেরকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যারা রেলের পরীক্ষা দিয়েছেন আগের বছর জানেন, এটা এসেছিল। 5.88 মিলিয়ন মাইল। ঠিক আছে। ভাস্কর কার ছদ্মনাম? বন্ধুরা বলুন 92 বি, এটা হচ্ছে জ্যোতির্ময় ঘোষ। তারপর কিসের সঙ্গে অস্কার পুরস্কার যুক্ত? সাহিত্য, বিজ্ঞান, চলচ্চিত্র না খেলাধুলা? বলুন 93টা হচ্ছে সি, চলচ্চিত্রের সঙ্গে। ঠিক আছে। তারপর চলুন 94টা আমরা দেখব। বলছে ব্রোকেন উইংস বইটি কার লেখককে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 94 হচ্ছে বি, সরোজিনী নাইডু। তারপর ন্যাশনাল ডিজাইন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 95টা হচ্ছে সি, আহমেদাবাদে। তারপর হচ্ছে উদয় ভানুর আসল নাম কি? 96টা হচ্ছে বি, পরশুরাম। 97টা হচ্ছে জেনেটিক কোড কে আবিষ্কার করে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। জেনেটিক কোড কে আবিষ্কার করেন? এটা হচ্ছে ডক্টর হরগোবিন্দ খুরানা।
তারপর 98 হচ্ছে শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট কে ছিলেন? 98 হচ্ছে বি স্কন্দগুপ্ত, ঠিক আছে। তারপর অল্প স্থান ব্যাপী ঘূর্ণিপাতকে কি বলেন, মানে কি বলা হয়? 99 উত্তর হবে সি টর্নেডো। তারপর 100 নম্বরটা হচ্ছে রাষ্ট্রসংঘ স্থাপিত হয় কোন খ্রিস্টাব্দে? 100 নম্বরটা হচ্ছে বি 1945 সালে। 101 নম্বর প্রশ্ন হচ্ছে সরকারি উপাধি নিচে কে গ্রহণ করেন? বন্ধুরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে দেখুন সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত না অশোক? 101-এরটা হচ্ছে উত্তর হবে আপনার সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন কলেজের প্রতিষ্ঠাতা কে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 102 নম্বরটা হচ্ছে ডি অপশান উইলিয়াম কেরি। তারপর হচ্ছে নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? সালফারের দহন, মোমের গলন, লোহায় চৌম্বকীকরণ না বরফের গলন? সালফারের দহন হবে, ঠিক আছে। তারপর চলুন 104 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাসিড বৃষ্টিপাতের জন্য নিচের কোন উপাদানটি দায়ী? 104 নম্বরটা দেখুন বি নাইট্রোজেন ডাইঅক্সাইড। তারপরে হচ্ছে যেসব উদ্ভিদ অতিরিক্ত লবণাক্ত জমিতে বেড়ে ওঠার উপযোগী তাদের কি বলা হয়? 105 নম্বরটা হচ্ছে এ হলোফাইট, ঠিক আছে। আপনাদের এখানে কমেন্ট করে জানাবেন থ্যালোফাইট, মেসোফাইট আর জেরোফাইট কোনগুলো। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে প্রতিভা সিং পাটিল, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার 107 নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ পূজারিণী কবিতা অবলম্বনে কোন নাটকটি রচনা করেন? 107 নম্বরের উত্তর হবে এ হচ্ছে নটির পূজা, ঠিক আছে। তারপর জিন্দাবেস্তা গ্রন্থটি কোন ধর্মের অন্তর্গত? 108 নম্বরের হচ্ছে এর উত্তর হবে বি পার্সিক। পশ্চিমবঙ্গের প্রথম অস্থায়ী রাজ্যপাল হিসাবে কে শপথ গ্রহণ করেন? বন্ধুরা 109 নম্বরের উত্তর হবে সি ডিএল মিত্র। তারপর 110 নম্বরটা হচ্ছে কলকাতার মেডিকেল কলেজের নাম কলেজ কার আমলে প্রতিষ্ঠিত হয়? কলকাতা মেডিকেল কলেজ কার আমলে প্রতিষ্ঠা হয়? 110 নম্বরের হচ্ছে উত্তর হবে বি লর্ড বেন্টিং। 111 নম্বর হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 111 নম্বরটা হচ্ছে 111 নম্বরে বি এটা হবে গ্রিনল্যান্ড। তারপর ভারতবর্ষের কোন দিনটি বিশ্ব খাদ্য দিবস হিসাবে পালন করা হয়? 112 সিএরটা অক্টোবরের 16। বন্ধুরা আজকে আপাতত এতগুলোই প্রশ্ন ছিল। আপনারা কমেন্ট সেকশনে জানান কে কটা সঠিক উত্তর দিতে পেরেছেন, ঠিক আছে। 112টা প্রশ্ন। আবার নেক্সট ভিডিওতে আবার এটা দ্বিতীয় পার্টটা আমি কভার করব, আবার এতগুলো প্রশ্নই করাবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও বলছি আমাদের মনিটাইজেশন অফ হয়ে গেছে, জানি না কী কারণবশত, কোনো টেকনিক্যালি ফল্ট বা আমি রেগুলারিটি না আসার জন্য এরকম হয়েছে, কিন্তু চিন্তা নেই। আপনাদের তা সত্ত্বেও আমি এখানে পড়িয়ে যাব, ক্লাস করিয়ে যাব, সেটাই। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাথে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওর জন্য একটু অপেক্ষা করবেন।